তামিম বলেন, নিশামের ব্যাপারে খুবই পরিষ্কার ছিলাম। আমি একদম নিশ্চিত ছিলাম তাকে খেলাব না। সেটা আমি আমাদের মালিককেও বলে দিয়েছি। আমি নিশামকে আগের দিন বৃহস্পতিবার বলে দিয়েছি তুমি খেলছ না। আমি কম্বিনেশন ভাঙতে চাইনি, মূলত নিশামকে ব্যাকআপ হিসেবে এনেছিল বরিশাল। অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি ইনজুরিতে পড়েন, তাহলে সেখানে নিশামকে খেলানোর পরিকল্পনা ছিল বরিশালের। ব্যাপারটি ব্যাখ্যা করে তামিম বলেন, বিদেশিদের মধ্যে আমাদের একজন মাত্র পেসার আছেন। যদি কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডার ব্যথা পেয়ে যায়, তাকে রিপ্লেস করার কেউ ছিল না। আমরা আসলে সেই চিন্তা করে নিশামকে এনেছি। একাদশে রাখবই এমন ভেবে নয়। আমি জানি ও বিশ্বাস করি নিশাম খেলার জন্য যোগ্য ছিল। এই বিপিএলের যেকোনো দলে খেলার সামর্থ্য আছে তার। তবে আমি তারপরও তাকে খেলাতে চাইনি, এতদিনের টিম কম্বিনেশন ভাঙবেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। তিনি বলেন, ভিনদেশিদের প্রায় সবাই গড়পড়তা ৬-৭টা বা তারও বেশি ম্যাচ খেলে ফেলেছে। দলের সাথে মিশে গেছে। উইকেট কন্ডিশন এবং প্রতিপক্ষ দলগুলো সম্পর্কেও তাদের সবার ধারণা পরিষ্কার। আমরা যে চিটাগং কিংসের সঙ্গে ফাইনাল খেললাম, তাদের সাথেও রবিন লিগ ও কোয়ালিফায়ার মিলে ৩বার খেলা হয়েছে। যে ৪ বিদেশি ওই ৩ ম্যাচ খেলেছে, তাদের চিটাগং সম্পর্কে ধারণা অনেক বেশি পরিষ্কার। ওই দলের সঙ্গে করণীয় কাজ কী, তাও ভালো জানা। তাই আমি ওই ৪ জনের কাউকে বাদ দেওয়ার কথা ভাবিনি। আমি মনের দিক থেকে খুব ক্লিয়ার ছিলাম, ওই ফরেন কম্বিনেশন আমি ভাঙব না।